আল ইসলাম যুব সংঘের আজকের অনুষ্ঠানের সভাপতি, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার গৌরব এবং আন্তর্জাতিক বিজনেসম্যান, আমাদের প্রধান অতিথি মোহাম্মদ হাতেম সাহেব এবং মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ এবং প্রিয় চৌয়ারা আল ইসলাম যুব সংঘের সকল সদস্য ভাইরা এবং অত্র এলাকাবাসী, আসসালামু আলাইকুম। প্রথমে আসলে আমি 31 বছর পর আজকে আপনাদের সম্মুখে আসছি, এই কারণে অনেকে হয়তো আমাকে চিনবেন না। প্রথমে আমার পরিচয়টি আমি একটু দিই। আমার বাড়ি উলুরসর, আমি মুসলিম ডলারের ছোট ভাই। 1994 সালে কুয়েতে যাই এবং কুয়েতে প্রায় আজকে 31 বছর যাবত আমি একটি ব্যাংকের ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছি। আলহামদুলিল্লাহ, এই আল ইসলাম যুব সংঘের আমিও আপনাদের মতো একজন কর্মী ছিলাম। আজকে আমার কাছে অত্যন্ত আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল ইসলাম যুব সংঘের আজকের এই বিশাল আয়োজন দেখে। কুমিল্লা প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমি আল ইসলাম যুব সংঘকে অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা পোষণ করছি আপনাদেরকে। আমরা কুমিল্লা প্রবাসী কল্যাণ সংস্থার আমি বর্তমান সেক্রেটারি এবং সভাপতি, বর্তমানে এটার বয়স 27 বছর। আজকের এই অনুষ্ঠানের যে চৌয়ারা আল ইসলাম যুব সংঘের গণপাঠাগারের আমিও একজন প্রস্তাবক এবং আমি ইনশাআল্লাহ এই পাঠাগারের একজন ডোনার হিসাবে যতটুকু সহযোগিতা করা দরকার আমি করব। প্রাথমিকভাবে আমি 50,000 টাকার বই এবং সামগ্রী দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি। আল ইসলাম যুব সংঘকে অভিনন্দন এবং কুমিল্লা প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে এই ডোনেশন আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর আপনাদের কাছে আমি আসলে দীর্ঘ জীবন প্রবাসে থাকার কারণে প্রবাসীদের কাছে থেকে প্রবাসীদের সমস্যাগুলো অত্যন্ত উপলব্ধি করতে পেরেছি এবং আমরা সবাই প্রবাসীদেরকে বিশাল সুখী মনে করি। প্রবাসীদের হাসি, প্রবাসীরা কখনোই তার সমস্যার কথা আসলে দেশের মানুষের কাছে বলতে পারে না, কারণ প্রবাসীরা এমন এক প্রাণী যে নিজ দেশেও প্রবাসী, পর দেশেও বিদেশি। আমাদের আসলে প্রবাসীদের কোনো দেশ নেই। দেশে আসলে আমরা মেহমান, বিদেশে গেলেও আমরা অন্য দেশের লোক। সেই হিসেবে আমাদের আসলে রাষ্ট্রীয়ভাবে আমাদের কোনো মর্যাদা নেই। এই দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখছে প্রবাসী রেমিটেন্স এবং গার্মেন্টস শিল্পের শ্রমিকগণ। এই দুই খাতে শ্রমিকরা অবহেলিত। তাদের পক্ষে কথা বলার মতো বাংলাদেশের মিডিয়া নেই, তাদের পক্ষে কথা বলার জন্য বাংলাদেশের সরকার প্রশাসন নেই। প্রবাসীরা বিদেশে যেভাবে লাঞ্ছিত হয়, নিজ দেশে নিজ প্রশাসনের কাছে, নিজ গ্রামে, নিজ পরিবারে, নিজের আত্মীয় স্বজনের কাছে সেভাবে বিভিন্ন সময় বিভিন্ন কারণে কষ্ট পায়। আসলে তাদের জীবনটাকে বুঝতে হলে আমি মনে করবো প্রবাসীর জীবনে এই বইটি প্রবাসী এবং দেশের লোকজনের মধ্যে আন্তরিকতা সম্পর্ক স্থাপনের এবং প্রবাসীদেরকে বোঝার জন্য একটা সেতু বন্ধন হিসাবে ইতিহাসের স্বাক্ষর হয়ে থাকবে। এবং আমার পূর্বে লিখিত দুটি বই, রেমিটেন্স যোদ্ধা এবং প্রবাসীদের ইতিকথা, এই দুটি বইও সফলভাবে বইতে পৌঁছানো হয়েছে এবং সারা বিশ্বে যথেষ্ট সাড়া জাগিয়েছে। আমি আশা করব আমাদের এই বইটা আপনারা পড়বেন। আমি আমার তরফ থেকে আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করে এবং আল ইসলাম যুব সংঘের কর্তৃপক্ষকে এবং মেহমানদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।